পরমাণু স্থাপনায় হামলার জল্পনা কল্পনার মধ্যেই গর্জন করে উঠেছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। পশ্চিমাদের হুমকি মোকাবেলায় বিশাল সামরিক মহড়া চলছে আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে। নতুন নতুন অস্ত্র ভাণ্ডারও দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে পশ্চিমাদের চূড়ান্ত সতর্ক করলেন সেনাবাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। তিনি বলেছেন, দেশের মাটিতে যে কোনো সহিংসতা প্রতিরোধে সর্বশক্তি দিয়ে লড়াই করবে তার স্থল বাহিনী। এ সময় তিনি যুদ্ধের প্রস্তুতি মূল্যায়ন এবং সৈন্যদের দক্ষতা নির্ণয়ে ব্রিগেডের ৩৫তম স্পেশাল ফোর্সেস ইউনিট সহ বাহিনীর ৪১তম আক্রমণাত্মক ব্রিগেডও পরিদর্শন করে এই হুঙ্কার ছাড়েন। এ সময় সেনা কমান্ডার বলেন, জাতীয় ইচ্ছে এবং অখণ্ডতার ওপর নির্ভর করে আমাদের ইসলামী জাতির মাটিতে যে কোনো আগ্রাসন প্রতিরোধ করবে আমাদের দেশের সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর স্থলবাহিনী। এই জ্যেষ্ঠ সেনা কমান্ডার আরও বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত। এ সময় ধর্মীয় নেতৃত্বের প্রতি সামরিক বাহিনীর আনুগত্যের গুরুত্বের ওপর জোর দেন। এমন নেতৃত্বের প্রতি আনুগত্যকে শত্রু বাহিনীর নিরস্ত্রীকরণের দিকে পরিচালিত করে এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে। এ সময় বাহিনী জুড়ে ন্যায় বিচার এবং যোগ্যতা মেনে চলার অপরিহার্য প্রকৃতির ওপর জোর দেন এই কমান্ডার। সচেতনতা, উৎসর্গ এবং সতর্কতার সাথে ইসলামিক প্রজাতন্ত্রের সীমান্ত রক্ষার জন্য অকুতোভয় বীরদের প্রশংসা করেন হায়দারি। শুধু তাই নয়, যে কোনো হুমকির মুখে সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজের দক্ষতারও প্রশংসা করেন। দেশের পশ্চিমাঞ্চলে চলমান সামরিক মহড়ার মধ্যেই এসব মন্তব্য করলেন স্থলবাহিনীর এই জ্যেষ্ঠ কমান্ডার। মহড়ায় মোতায়েন করা হয়েছে নতুন নতুন সব সমরাস্ত্র এবং সরঞ্জাম। আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে যুদ্ধের প্রস্তুতি নিতে সর্বোচ্চ উপায়ে প্রস্তুতি নিচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, শত্রুদের হুমকি মোকাবেলায় দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছে ইরানের শক্তিশালী এই বাহিনী। পাশাপাশি মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানির হত্যার ৫ম বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। তেহরানে আয়োজিত সমাবেশে মার্কিন নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। এ সময় তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও বর্তমানে ইরানে পরমাণু হামলায় বাইডেনের যে পরিকল্পনা, সেটি শক্ত হাতে দমন করতে চাইছে ইরানের কর্তা ব্যক্তিরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।